হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পেজ নম্বর 84 ডেসক্রাইব করব, যেখানে আমি কোষে দেখি 6.1ও ডেসক্রাইব করেছি। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পরপর সলিউশন পেয়ে যাবে। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কি বলেছে দেখো, প্রতি ঘরে 2 বা 2 এর বেশি বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে। মানে এখানে বীজগাণিতিক সংখ্যামালার যে পদগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা করে তোমাদের দিয়ে দিয়েছে। তাদের পদগুলির মধ্যে সম্পর্ক খুঁজি, মানে এই পদ আর এই পদ, এই তিনটে পদের মধ্যে কিন্তু তোমাদের সম্পর্ক খুঁজতে বলেছে। তো প্রথমে বলেছে 2 বা ততোধিক বীজগাণিতিক সংখ্যামালা, এই প্রথমে এইটাতে একটা সংখ্যামালা, এইটাতে একটা সংখ্যামালা, এইটাতে একটা সংখ্যামালা আর এইটাতে একটা সংখ্যামালা কিন্তু দিয়ে দিয়েছে। তারপর দিয়েছে প্রতিটি বীজগাণিতিক সংখ্যামালার পদের মৌলিক উৎপাদকগুলো লিখতে বলেছে। তো কিভাবে মৌলিক উৎপাদকগুলো বার করতে হবে আমি তোমাদের শিখিয়ে দেব। তো তারপর কি বলেছে, বীজগাণিতিক পদগুলি সদৃশ না অসদৃশ সেটা তোমাদেরকে বার করতে বলেছে। তো প্রথমেই দেখো দিয়েছে 8x। তোমরা কি করবে, যেটা তোমাদের ধ্রুবক রয়েছে, মানে এই ক্ষেত্রে 8টা হচ্ছে ধ্রুবক, এটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে। তোমরা কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। তো প্রথমে 2 দিয়ে নিয়ে যাচ্ছি, 2 4 এ 8, তারপর নিয়ে যাচ্ছি 2 2 এ 4। তো এখানে দেখো অনেক উৎপাদক পাবো, একটা 1 পাবো, তারপর হচ্ছে এই 2টাকে লিখলাম 2 পাবো, তারপর 2 2 এ দেখো 4 পাবো, তারপর 4 2 এ 8 পাবো। এই 8 এর কিন্তু টোটাল এতগুলো আমরা উৎপাদক পাবো, কিন্তু এখানে কি বলেছে, মৌলিক উৎপাদকটাই লিখতে বলেছে। তো এই ক্ষেত্রে এই 4টে সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কোনটা, এই 2টা। সেই জন্য দেখো এখানে শুধুমাত্র কিন্তু 2টাকে লিখেছে। তো 8 এর উৎপাদকে বিশ্লেষণ করে তার মধ্যে মৌলিক উৎপাদক তো আমরা 2 কে পেয়ে গেছি, আর এই এক্সটা পড়ে রয়েছে তাই আমরা এই এক্সটাকে লিখে দিয়েছি। তো দ্বিতীয়তে রয়েছে দেখো 2x। তো এখানে আমি একটা 2 পাচ্ছি আর একটা x পাচ্ছি। তারপরটা দেখো রয়েছে -2x। তো যে ক্ষেত্রে দেখবে মাইনাস থাকবে আমরা সেই মাইনাস গুলোকে এই ক্ষেত্রে কিন্তু লিখবো না, সেই জন্য দেখো 2টা পড়ে আছে আর x পড়ে রয়েছে। এইবার যদি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এদের যে চলগুলো রয়েছে সেই চলগুলো কিন্তু প্রতি ক্ষেত্রে মানে প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু সেম রয়েছে। প্রথমেরটাতেও এক্স রয়েছে, দ্বিতীয়টাতেও এক্স রয়েছে, তৃতীয়টাতেও কিন্তু এক্স রয়েছে। সেই জন্য বীজগাণিতিক পদগুলোকে আমি কি বলবো না, সদৃশ বলবো। দেখো এখানে লেখা আছে সদৃশ। যদি এখানে কোনো একটাতে থাকতো এক্স ওয়াই স্কোয়ার ধরো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে অসদৃশ বলে কিন্তু গণ্য করতাম। তো পরেরটা কি দিয়েছে দেখো 2xy। 2xy মানে এখানে তোমরা 2 পাচ্ছ একটা, x পাচ্ছ একটা আর y পাচ্ছ একটা। যদি y স্কোয়ারও থাকতো সেখানে কিন্তু আমরা একটা y কে লিখতাম। এইবার দেখো এইখানে কিন্তু এই 1টা কোনো রকম ভাবে লেখা যায় না, কারণ এখানে তোমাদের মৌলিক উৎপাদকগুলোকে লিখতে বলেছে। এক কিন্তু মৌলিকও নয় এবং যৌগিকও নয়, তো সেই জন্য কিন্তু একটা লেখা জেনারেলি যায় না। দ্বিতীয় ক্ষেত্রে দেখো রয়েছে -xy। তো এখানে তুমি একটা x পাবে আর একটা y পাবে। তারপরেরটা দেখো 7yx রয়েছে। তো তোমরা এখানে কি লিখবে, 7 কে লিখবে। অ্যালফাবেটিক্যালি যদি বলো তাহলে x যেহেতু আগে আসে তাই x কে লিখলাম, আর তারপর কিন্তু y কে লিখলাম। তোমরা কিন্তু সদৃশ বা অসদৃশ সেটা কিন্তু এই দিকটা দেখে বিবেচনা করবে না, তোমরা সবসময় এইটাকে দেখবে। কারণ কি তোমাদের একটু পরেই আমি বলে দিচ্ছি। তো এখানেও দেখো প্রতি ক্ষেত্রে এক্স ওয়াই রয়েছে, এর পরেরটাতেও এক্স ওয়াই রয়েছে, আর ওয়াই এক্স মানে তো এক্স ওয়াই। তো সেই জন্য এটাও কি হবে না, সদৃশ হবে। এর পরেরটা দেখো রয়েছে 3x²y। তো তোমরা এখানে কি লিখবে, প্রথমে একটা 3 লিখবে, এক্স স্কোয়ার যেহেতু রয়েছে তোমরা কিন্তু একটা এক্স কে নেবে, তারপর ওয়াই রয়েছে তোমরা ওয়াই কে লিখে দেবে। তারপরেরটা দেখো রয়েছে 5x²y। তো এখানে তোমরা 5 কে লিখবে, এক্স স্কোয়ার আছে মানে শুধু একটা এক্স, আর ওয়াই রয়েছে তাই তোমরা ওয়াই কে লিখে দেবে। তারপর দেখো রয়েছে xy², তার মানে এখানে তুমি শুধুমাত্র একটা এক্স লিখবে আর ওয়াই স্কোয়ারের জায়গায় তুমি ওয়াই লিখবে। তো এই ক্ষেত্রে যদি দেখো তোমরা এই ডান সাইডটা, তাহলে এখানেও xy রয়েছে, এখানেও xy রয়েছে, এখানেও xy রয়েছে,
তাহলে তুমি যদি এই দিকটা দেখে করো সেই ক্ষেত্রে তো তোমার সদৃশ বলার কথা, তাই নয় কি? কিন্তু তোমরা কি করবে, সবসময় এই দিকটা দেখবে। তো প্রথমেরটাতে দেখো এক্স স্কোয়ার রয়েছে, তারপরেরটাতেও এক্স স্কোয়ার রয়েছে, তারপরেরটাতে দেখো একটা এক্স রয়েছে, তাই না? তো সেই জন্য কিন্তু এটা আমাদের অসদৃশ হয়ে গেল। বা তোমরা এটাকেও দেখে বলতে পারো যে প্রথমেরটা এক্স স্কোয়ার ওয়াই, তারপরেরটাও এক্স স্কোয়ার ওয়াই, আর লাস্টেরটা এক্স ওয়াই এর স্কোয়ার হয়ে গেছে, সেই জন্য কিন্তু অসদৃশ হয়ে যাচ্ছে। তো তোমরা পুরোপুরি চল যেটা রয়েছে সেটা দেখেই কিন্তু সদৃশ বা অসদৃশ কিন্তু গণ্য করবে। চতুর্থতে কি বলেছে দেখো, এ বি স্কোয়ার, আর এখানেও এ বি স্কোয়ার রয়েছে, তাহলে তুমি এখানে কিন্তু লিখে দিতে পারো এটা হচ্ছে সদৃশ। এবার মৌলিক উৎপাদকের বিশ্লেষণটা আমরা করে নিচ্ছি। প্রথমেরটা রয়েছে এ বি স্কোয়ার, তাহলে এ নিচ্ছি একটা, বি নিচ্ছি একটা। তারপরটা দেখো মাইনাস টু এ বি স্কোয়ার রয়েছে, তাহলে তোমরা এখানে টু লিখবে একটা, কারণ টু মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে এ কে নেবে, তারপর হচ্ছে বি কে নেবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তো চলো এবার চলে যাচ্ছি কোষে দেখি 6.1 এ। তো এখানে কি দিয়েছে দেখো, 1 নম্বরে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। মানে ঠিক যেরকম ভাবে তোমাদের বলে দিয়েছে সেইগুলোই ওই পদের মতন করে বা বীজগাণিতিক সংখ্যামালা আর কি, সেইটা তোমাদের তৈরি করতে হবে। তো চলো 1 নম্বরে কি আছে দেখে নিই। নাম্বার এ তে বলেছে এক্স এর সঙ্গে ওয়াই যোগ। তাহলে তোমরা কি করবে, এক্স তার সঙ্গে কি করবে না ওয়াই কে যোগ করে দেবে, ব্যাস হয়ে গেল, খুব ইজি। নাম্বার বি তে কি বলেছে দেখো, জেড থেকে এক্স বিয়োগ। যেটা থেকে বলবে তাকে সবসময় প্রথমে দেবে, তাহলে জেড থেকে বলছে, তো জেড থেকে আমি এক্স কে বিয়োগ করে দিলাম, খুবই ইজি। তো এইগুলোই হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। এবার চলে যাচ্ছি নাম্বার সি তে। নাম্বার সি তে কি দিয়েছে দেখো, পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। তাহলে পি এর দ্বিগুণের সাথে মানে একে দুগুণ করতে হবে, তার সাথে কি বলেছে কিউ যোগ, তাহলে যোগ কিউ। ঠিক এইটা তৈরি হলো। এখন তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো দেখবে আমরা পি গুণ 2 এইরকম ভাবে কিন্তু লিখি না, প্রথমে আমরা সব সময় ধ্রুবকটাকে বসাই। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 2 ইনটু পি হবে। আর 2 গুণ পি কে কিন্তু আমরা 2p ও লিখতে পারি। তাহলে পরের লাইনে এটাকে আমরা কি লিখবো, 2p প্লাস কিউ লিখবো। মানে এইটাকে চেঞ্জ করে জাস্ট আমরা 2p লিখে দিলাম। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তো এবার চলে যাই নাম্বার ডি তে। ডি তে কি বলেছে, এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ। তাহলে এক্স এর বর্গ মানে কি, এক্স এর বর্গ করতে বলেছে, তার মানে মাথাতে আমি 2 লিখে দেব। তার সঙ্গে কাকে গুণ করতে বলেছে, এক্স কে গুণ করতে বলেছে, তাহলে গুণ এক্স লিখে দিলাম। তো এই ক্ষেত্রে এক্স এর স্কোয়ার মানে কি, এখানে দুটো এক্স গুণ ফর্মে রয়েছে, তাই নয় কি? তার সাথে দেখো আবার এই এক্সটা কিন্তু গুণ ফর্মে হয়ে যাচ্ছে, তাহলে গুণ এক্স হয়ে যাচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে কটা এক্স গুণ ফর্মে আছে, 3টে এক্স গুণ ফর্মে আছে, তাহলে আমরা কি লিখবো, এক্স এর কিউব লিখবো। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবে, এটাকে লিখবে এক্স এর কিউব। এর মানে হচ্ছে এখানে তো এক্স এর মাথায় 2 তোমাদের বসিয়ে দিয়েছে, আর এখানে এক্স এর মাথায় কিন্তু কিছু নেই, মানে 1 বসে আছে। তো পরের লাইনে এটাকে তোমরা চেঞ্জ করে কেমন ভাবে লিখতে পারো, এক্স মাথার ওপর যেটা থাকে সেটাকে আমি বলছি টু দি পাওয়ার 2, আর 1 যেটা রয়েছে মানে এই 1টা এটা কিন্তু অ্যাকচুয়ালি যোগ হয়ে যায়, তাহলে মাথার ওপর অ্যাকচুয়ালি কি হচ্ছে না এক্স টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে। তোমরা যে কোনো একরকম ভাবে কিন্তু করতে পারো। তো আমি এইখানে এইটুকু জাস্ট ইরেজ করে দিচ্ছি। তো চলো এবার চলে যাই নাম্বার ই তে। নাম্বার ই তে দেখো বলেছে এক্স ও ওয়াই এর যোগফলের এত অংশ। তো যখন তোমাকে যোগফলের কথাটা বলে দিয়েছে, তার মানে এখানে তোমাদের প্রথমে এক্স প্লাস ওয়াই এটা করে নিতে হবে। এখন যোগফলের বলেছে বলে তোমাকে কিন্তু যোগফলটাকে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, কারণ এক্স এবং ওয়াই এর ভ্যালু কি সেটা কিন্তু আমরা জানি না। ভ্যালু জানি না বলে আমাদের এখনো যোগ করা হয়নি, যোগ করতে হবে, তাই আগে যেহেতু যোগটা করতে হবে সেই জন্য আমরা কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ইউজ করে নিয়েছি। তো
যোগফল এর, যখনই ফল এর বলেছে, এর মানে তো গুণ, তো তার কত অংশ, না 1/4 অংশ। ঠিক দেখো এইটা হবে। পরেরটাতে এফ এতে কি বলেছে দেখো, এ ও বি এর গুণফলের, তাহলে এ ও বি এর গুণফলের, যাই গুণফলের বলেছে আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম। গুণফলের কি বলেছে, 4 গুণের সঙ্গে, মানে এর সঙ্গে 4 গুণ করে যেটা বেরোবে তার সঙ্গে 7 যোগ করলাম, তাহলে যোগ 7 করলাম। এইবার তোমরা একটা জিনিস দেখো, যদি তুমি 3 গুণ 2 করো কত উত্তর পাও, 3 2 6 পাও। আবার 2 এর সাথে যদি তুমি 3 কে গুণ করো সেই ক্ষেত্রেও কিন্তু তুমি 6 উত্তর পাও। তার মানে তুমি সামনেরটাকে পরে বা পরেরটাকে সামনে, মানে 3 গুণ 2 করো বা 2 গুণ 3 করো, উভয় ক্ষেত্রেই কিন্তু সেম অ্যান্সার পাও। তো তার মানে এখানে তুমি এ আর বি কে গুণ করলে তো এ বি পাবে, আর গুণ 4 আছে, 4 কে বসিয়ে দিলাম, যোগ 7 যেমন আছে আমি অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। পরের লাইনে যে ধ্রুবকটা রয়েছে, মানে এই যে 4টা রয়েছে, সেটা তো এর সাথে গুণ ফর্মে আছে। তো তোমরা কি করবে, না 4টাকে আগে লিখবে, তারপর এ বি কে লিখে নেবে, কারণ ধ্রুবকটাকে আমাদের প্রথমে লিখতে হয়। তো তার সাথে যোগ 7 যেমন আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। এটা বলার কারণ, এই যে এ বি আর 4 যেরকম আছে সেটাকেই দেখো আমরা জাস্ট একটু সাজিয়ে নিয়ে এখানে 4ab কিন্তু লিখেছি। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো এবার চলে যাই জি তে। জি এরটা কি বলেছে দেখো, এক্স এর দ্বিগুণের সঙ্গে, মানে এক্স এর কি করব, না দ্বিগুণ করব, তাহলে 2 কে গুণ করলাম। এর সঙ্গে কি করতে বলেছে, ওয়াই এর অর্ধেক যোগ করব, তাহলে ওই যে যোগটা আমি বসিয়ে নিয়েছি। তো ওয়াই এর অর্ধেক মানে y/2 লিখতে পারো তোমরা, বা তোমরা এইরকম ভাবে 1/2 ইন্টু y ও করতে পারো। তো y এর অর্ধেক এরকমও লিখতে পারো। তো পরের লাইনে তোমরা কি লিখবে, x ইন্টু 2 কে অবশ্যই তোমরা 2x লিখবে, প্লাস y/2 যেমন আছে সেরকম বসিয়ে দেবে। তোমরা এইভাবেও লিখতে পারো, অথবা এটাকে জাস্ট ইরেজ করে দিয়ে আমি লিখছি 1/2 ইন্টু y। জিনিসটা সেমই, মানে এই y এর সাথে এই 1টা গুণ হয়ে গেলে কত হবে, y হবে, আর নিচেতে 2 যেমন আছে সেরকম হবে। তো y/2 লেখাও যা, 1/2 ইন্টু y লেখাও কিন্তু তাই। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তারপর চলে যায় নাম্বার এইচে। কি বলেছে এইচে, x ও y এর সমষ্টি থেকে, তাহলে x আর y এর সমষ্টি, যাই সমষ্টি বলে দিয়েছে আমরা কিন্তু ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেব সমষ্টিটাকে। ওটা থেকে বলেছে x আর y এর গুণফলের বিয়োগ, এর গুণফল বিয়োগ, মানে x আর y এর গুণফল, এইটাকে কি বলছে, বিয়োগ করতে বলছে। কার থেকে, না x প্লাস y থেকে বলছে। এই যে বিয়োগফল করে দিলাম। তাহলে পরের লাইনে এটাকে তুমি লিখতে পারবে x প্লাস y, ব্র্যাকেটের মধ্যেই রাখলাম, মাইনাস এইটুকুটার ক্যালকুলেশনটা তোমরা করে নিতে পারবে। তোমরা এটাকে কি লিখবে, এক্স ওয়াই লিখবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। যতটুকুটা তোমাদের সলভ করা যাবে ততটুকুটা কিন্তু সলভ করে দিতে হবে। তো চলো এবার চলে যাই নাম্বার 2 তে। নাম্বার 2 এতে কি বলেছে দেখো, নিচের দেশলাই কাঠির প্যাটার্ন দেখি ও ছকে লিখি। তো প্রথমে এরটাতে দেখো দুটো স্কোয়ার তোমাদের ছিল, পরেরটাতে সেই দুটো স্কোয়ারকেই দিয়েছে, আর নতুন দুটো কিন্তু এখানে এসেছে। তারপরেরটা দেখো দুটো ছিল, তার সাথেও এই দুটো ছিল, আবার নতুন দুটো কিন্তু স্কোয়ার এখানে এসেছে। তো তোমাদের এখানে প্রথমে লক্ষ্য করতে হবে যে কোন দেশলাই কাঠিগুলো দুটো বর্গের বাউন্ডারি শেয়ার করছে। এই যে দেশলাই কাঠিটা আছে মাঝখানে, এই দেশলাই কাঠিটা আর এই দেশলাই কাঠিটা, এটা কিন্তু দুটো বর্গের বাউন্ডারি কিন্তু শেয়ার করছে। এই যে এইটার বাউন্ডারি এইটাকে শেয়ার করছে, আবার এইটার বাউন্ডারি এটাকে শেয়ার করছে। তো তোমরা কি করবে, প্রথম যে চিত্রটা রয়েছে, এই যে এই চিত্রটা, এই দুটো বাউন্ডারিকে ফেলে রেখে দেবে। তাহলে কটা দেশলাই কাঠি পড়ে থাকছে ওই দুটো ছাড়া আমরা দেখে নিই, 1 2 3,
4 5, তাই না? 5টা থাকছে, তাহলে এখানে আমি লিখতে পারি 5, আর তার সাথে কটা জুড়ছে এক্সট্রা? দুটো জুড়ছে, তাই এখানে আমি কিন্তু 2 লিখে দিচ্ছি। পরেরটাতে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এই দুটো বর্ডার শেয়ার করছে, তাহলে দুটো দেশলাই কাঠি তোমাকে মনে মনে বাদ দিয়ে দিতে হবে। তোমরা এখানেও ঠিক আগের প্যাটার্নের মতনই কিন্তু করবে। তাহলে 1 2 3 4 5 করলে। আবার দেখো 1 2 3 4 5 করলে। তাহলে কটা 5 হলো? 5 কিন্তু এইবারে দুটো হলো, তাই নয় কি? আর তার সাথে কটা পড়ে আছে? এই একটা পড়ে আছে আর এই একটা পড়ে আছে, তাহলে তোমরা কি লিখবে? যোগ 2 লিখবে। পরের বারেতেও দেখো সেম প্যাটার্ন ফলো করছি কিন্তু 1 2 3 4 5, তাহলে কটা হলো? একবার 5 হলো। আবার দেখো 1 2 3 4 5, দুবার 5 হলো। তারপর আবার দেখো 1 2 3 4 5, কবার 5 হলো? 3 বার 5 হলো। তাহলে আমি লিখে নিচ্ছি 5 ইন্টু 3, যেহেতু 5 3 বার রয়েছে। আর কটা দেশলাই কাঠি পড়ে আছে দেখো? একটা দেশলাই কাঠি আর এখানে দুটো দেশলাই কাঠি। তাহলে যোগ আমি কি লিখে দেব? না 2 লিখে দেব। তাহলে এর পরের প্যাটার্নটা কি হবে বলো তো? পরেরটা হবে দেখো, এখানে 5 গুণ 2 হয়েছে, তারপরেরটা 5 গুণ 3 হয়েছে, তাহলে এর পরেরটা হবে 5 গুণ 4 যোগ 2, তাই নয় কি? তো 3এরটা যেটা এইটা, সেটা আমি এখানে লিখে নিচ্ছি সূত্রটা। 5 গুণ 3 যোগ 2, তাহলে কতগুলো হচ্ছে? 5 3 15 আর 16 17, তাহলে এখানে কত হচ্ছে? 17। তারপরেরটা হচ্ছে 5 গুণ 4 যোগ 2, তাহলে 5 4 20 আর 2 হচ্ছে 22। তারপরেরটা কত হবে? 5 ইন্টু 5 হবে যোগ 2 হবে, তাহলে 5 5 25 আর 2 হচ্ছে 27। তারপরেরটা কি হবে? 5 গুণ 6 যোগ 2 হবে, তাহলে 5 6 30 যোগ 2 মানে হচ্ছে 32, তাহলে এটা হচ্ছে 32। তারপরেরটা হচ্ছে 5 7 35 হবে আর 2 যোগ করলে হচ্ছে 37। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? এখানে যতগুলো করে স্কোয়ার বাড়াবো কতগুলো করে কিন্তু এক্সট্রা আমার দেশলাই কাঠি লাগছে, বা টোটাল কতগুলো, এক্সট্রা নয়, টোটাল কতগুলো দেশলাই কাঠি লাগছে সেটা কিন্তু আমরা জেনে নিচ্ছি। তো আমি প্রথমেরটা গুনে দিচ্ছি। প্রথমে দেখো দুটো যেটাতে ছিল, মানে এই 1 আর 2, সেই ক্ষেত্রে কতগুলো দেশলাই কাঠি বেরিয়েছিল? 12টা। তাহলে এখানে গুনে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখো 12টা বেরিয়ে যাচ্ছে। তো তোমরা বাকিগুলো কাউন্ট করে দেখে নিতে পারো। এবার এই ক্ষেত্রে সূত্রটা তাহলে কি হবে? সূত্রটা যদি ভালো করে দেখো, এই যে 5টা আর এই যে 2টা, এই দুটো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একই আছে। দেখো 5 আর 2, দেখো 5 আর 2, চেঞ্জ হচ্ছে কোনটা? চেঞ্জ হচ্ছে এই মাঝেরটা 2, এখানে দেখো 3, এখানে দেখো 4। তো যেটা চেঞ্জ হচ্ছে সেইটাই আমার কাছে ভেরিয়েবল বা চল। তাহলে সূত্রটা আমি কি লিখবো? 5-এর জায়গাতে তো 5 অবশ্যই লিখবো, যেটা আমাদের চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের জায়গাতে আমি বসাবো x, আর যোগ 2 লেখা আছে সেটা কিন্তু আমি লিখে দিলাম। তাহলে পরের লাইনে 5 ইন্টু এক্স কে আমি কি লিখবো? 5x, আর +2 যেমন আছে সেটা কিন্তু লিখে দিলাম। তাহলে সূত্রটা আমার হলো 5x + 2। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তো আজকে 84 নম্বর পেজ ডেসক্রাইব করে দিলাম। তো তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।